বকুলপুর নামে সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে সবাই সুখে শান্তিতে বাস করত। একদিন শহর থেকে একটি ছেলে সেই গ্রামে বেড়াতে আসলো। সেই গ্রামে ছিল ভয়ঙ্কর একটি অভিশপ্ত বটগাছ। তুই শুনেছিস বট গাছ অভিশপ্ত, সেখানে রাতে গেলে আর কেউ ফিরে আসে না। ধুস, এসব গাঁজাখুরি গল্প। ভূত প্রেত কেউ আবার বিশ্বাস করে নাকি? কি যে বলিস তুই! সবাই তো এটাই বলে, আমরা কেউ সাহস করে গাছের নিচে যাই না। তোকে তো দেখে মনে হচ্ছে অনেক সাহসী, তুই গিয়ে দেখাতো তোর সাহস কত। এ কোনো ব্যাপার? আমি আজই যাব, এখনই যাব। আজকে রাত্রে গিয়ে আমি প্রমাণ করে দেব আমি কত সাহসী। আমি এগুলো বিশ্বাস করি না। তারপরে অনিক তার সাহসের পরিচয় দিতে চলল। ওরে বাবা, কি অন্ধকার! আর কত বড় গাছ! আহ, ভয় পাওয়ার কি আছে? এটি তো শুধু গাছই মাত্র। আমি এত ভয় পালে কি হবে? ইস, কি ভীতু ডিম আমি! কিসের ভয় আবার? এটি তো শুধু একটা গাছ। কে কে কথা বলে? কে রে? কে? আয় তো সামনে। কে যেন ফিস ফিস করে কথা বলছিল আর তার চারপাশে ঘুরছিল। সে ভয়ে কাঁপতে লাগলো। আর সে যখনই ফিরে তাকালো, দেখলো কেউ নেই। সে তো খুব ভয় পেল। সাহস থাকলে আমার সামনে আসো। কে? আবারে তুই আমার ঘুম ভাঙিয়েছিস। এখন তোর আর মুক্তি নেই। তোকে আমি কোনোভাবেই ছাড়বো না। এই গাছ শুধু গাছ নয়, এটা আমার শক্তির উৎস। কেউ এখানে আসে না। তুই কেন আসলি হতভাগা? এখন তুই আমার বন্দি। তারপরের দিন সকালবেলা মানুষজন সবাই তাকে গাছের সাথে এভাবে আটকে থাকতে দেখলো এবং সবাই ভয় পেল।